ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়, খারাপ কাজগুলা যদি আপনাকে ব্যথিত করে, গুনাহ করে ফেলেছেন যদি ব্যথা লাগে, আপনার মা বাপকে ধমক দিয়ে ফেলেছেন যদি ব্যথা লাগে, অন্যায় ভাবে কাউকে আঘাত করে ফেলেছেন যদি ব্যথা লাগে, আল্লাহর হাবিব বলেন ফাআনতা মুমিন, তুমি মুমিন কারণ তোমার ব্যথা লেগেছে, উপলব্ধি এসেছে, গুনাহ থেকে মাফ চাওয়ার মতো চিন্তা এসেছে, আপনি মুমিন। আর যদি আপনার অন্তরের ভিতরে কোন অনুভূতি জাগ্রত না হয়, গুনাহ করছেন তো করছেন, পাল্লা দিয়ে গুনাহ করছেন, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সব গুনাহগারদেরকে আল্লাহ মাফ করবেন। মানুষের চোখের সামনে বুক ফুলায় গুনাহ করেছে, তাদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? নবীজি বলছেন সব উম্মত মাফ পেয়ে যাবে, সব উম্মত মাফ পেয়ে যাবে। কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সব উম্মত মাফ পেয়ে যাবে, সব উম্মত ক্ষমা পেয়ে যাবে। যারা বুক ফুলায় গুনাহ করেছে এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না তিনি কি? এখন বেশিরভাগ মুসলমান গুনাহ করে বুক ফুলায়া না গোপনে? আরো জোরে কোন? বুক ফুলায়া গুনাহ করে, বডি উঁচা করে এরপরে গুনাহ করে। তোরে থাপ্পড় দিছি কি হয়েছে, লাগলে আরো 10টা দিন। আমরা তো 10টা থাপ্পড় দিয়ে আয় পড়লেন, মনে করছেন একটা বেড়া হয়ে গেছেন গা। আপনি খেয়াল রাখবেন, আপনি প্রকাশ্যে গুনাহ করলেন, ওই লোকটার চোখের দিকে আপনি তাকায় দেখবেন, চোখ দিয়ে পানি ঝরতে চাচ্ছে, সম্মানের কারণে, আত্মমর্যাদার কারণে পারে নাই, কান্নাটাকে আটকে রেখেছে। ওই চোখের চাহনির ভিতরে মুখে বলা লাগবে না, যিনি আপনাকে অবশ্যই পাকড়াও করবেন তিনি কি? আমরা কোন সূরা থেকে জানি কথা বলবো ইনশাআল্লাহ? সূরা আমরা কারা? কয় না সবাই আমরা কারা? আজকে যদি মনের ভিতরে এটা বসায় নিয়ে যেতে পারেন আমরা মুমিন, কি কাজ করা লাগবে আমাদের? আমরা মুমিন যখনই নিজেদেরকে বলবো ইত্তাকিল মাহারিম, হারাম কাজগুলা ছেড়ে দিবেন, তাকুন আ'বাদান নাস, যিনি আপনাকে সবচেয়ে বড় অলি কুল শিরোমণি বানায় দিবেন তিনি কি? আমরা কি আল্লাহর ওলি হতে চাই? অনেকে হাসতেছে, কি কয় হুজুরে, আল্লাহর ওলি সাধারণ কথা। আল্লাহর ওলি হওয়ার জন্য নবীজি নিজে বলছেন সাধারণ কোন ওলি না, তাকুন আ'বাদান নাস, সাধারণ কোন বুজুর্গ না, আল্লাহ ওয়ালা, বড়দের বড় বড় বুজুর্গ তুমি হতে পারবে, শুধু হারাম গুলা ছেড়ে দিবেন, যিনি আপনাকে অবশ্যই কবুল করে ওলি বানায় দিবেন তিনি কি? হারাম ছেড়ে দিবেন, চোখ দিয়ে হারাম দেখবেন না, এই খেয়াল মনের ভিতরে নিয়ে আসবেন। আল্লাহ, যেই পরিমাণ গুনাহের ভিডিও দেখলে চোখটা অন্ধ হয়ে যেত, এমন যদি কোন সীমানা আল্লাহ দিয়ে দিতেন, এই পরিমাণ ভিডিও যদি তুমি দেখো চোখটা অন্ধ হয়ে যাবে। এই পরিমাণ মিথ্যা যদি বলো তোমার জবান বন্ধ হয়ে যাবে। এই পরিমাণ মিউজিক যদি তুমি শোনো তোমার কান বধির হয়ে যাবে। গুনাহ যদি তুমি করো তোমার হাত অবশ হয়ে যাবে। এই পরিমাণ গুনাহ যদি তুমি করো তোমার পাটা ল্যাংড়া হয়ে যাবে। এমন কোন সীমা যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন, অধিকাংশ মানুষ অন্ধ হতো, অধিকাংশ মানুষ বোবা হতো, অধিকাংশ মানুষ বধির হতো, অধিকাংশ মানুষের হাত অবশ হয়ে যেত, সুস্থ খুঁজে পেতেন না। আল্লাহ পাক তাওবার রাস্তা খোলা রেখে বারবার ডেকে ডেকে বলছেন, গোলাম আয় আয় আমার দিকে, একবার ক্ষমা চাইলে যিনি ক্ষমা করে দিবেন তিনি কি? কোন সূরা থেকে জানি কথা বলতেছি? সূরা মুমিন বলতে হবে। সূরা মুমিনের মধ্যে আয়াত আছে কয়টা?
ওহ মাশাআল্লাহ, কি সুন্দর একটা মনোযোগ, কিন্তু এই বাম দিকে সারছে সব। ওরে বাবা রে, কথা বলা যাবে না রে বাবা, কথা বললে আমার কনসালটেশনটা আস্তে আপনার দিকে চলে যাবে। আর কইবেন নি কথা? মাশাআল্লাহ, জিনা কইছে এই দিক থেকে কথা কইছেন আপনার একজনও? আপনাদের মতো শ্রোতা হয় আলহামদুলিল্লাহ। কি সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। কোন সূরা? মাশাআল্লাহ। আয়াত কয়টা? একেবারে পাক্কা মনোযোগ। দুইটা আলামত দিয়ে মুমিনকে টেস্ট করা যায়। একটা হচ্ছে খারাপ কাজ করলে ভিতরে একটা অনুতপ্ততা আসবে, আর আমি কেন করলাম। ভালো কাজ করলে পরে নিজের কাছে আনন্দ লাগবে, এটা মুমিন চিনার উপায়। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, আমি কি মুমিন হতে পেরেছি? আজকের ভালো কাজগুলো আপনি গুনবেন আর বলবেন, আল্লাহ এই ভালো কাজগুলা করেছি, মনটা ভালো লাগতেছে। এই রকম ফিল যখন আপনার ভিতরে আসবে, আয় আল্লাহ আজকে অনেক গুনাহ করে ফেলেছি, হাত দিয়ে আঙ্গুলের করগুলো গুনে গুনে শেষ করা যায় না, এত পরিমাণ গুনাহ আজকেও করে ফেলেছি। মাবুদ আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। ক্ষমা চাইতে দেরি হবে, রাত হোক আর দিন হোক। 24 ঘন্টার প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আপনি যদি একটু নিজেকে আল্লাহর দিকে নিয়ে আসতে চান, মুহূর্তের ভিতরে যিনি মাফ করে কাছে টেনে নেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আমার আল্লাহ পাক ডাকতে থাকেন আর বলতে থাকেন, গোলাম এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, অন্যায় করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আয় আয় আমার কাছে ক্ষমা চা। ক্ষমা চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? একই হাদিসের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বুঝাই দিচ্ছেন গোলামদেরকে, গোলাম শোনো, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার আমার আল্লাহ দিনের বেলায় গোলামদেরকে ডাকেন আর বলেন, গোলাম রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছিলি, রাত্রি বেলায় অন্যায় করে ফেলেছিলি, পৃথিবীর কেউ তোরে দেখে নাই, কেউ জানে না, আমি আল্লাহ দেখেছি। গোপনে গোপনে ক্ষমা চাও, যিনি তোমাকে মাফ করে দিবেন তিনি কে? এবার সূরা মুমিনের যে প্রেক্ষাপটটি আপনাদেরকে বলতে চাই, এই 7 নং আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম যারা বহন করে আছে, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ছে, প্রতিনিয়ত আল্লাহর প্রশংসা আদায় করছে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর আরশে আজিম সম্পর্কে একটু ধারণা নেন, আল্লাহ কত বড়। একজনও কোনো কথা বলেন না মেহেরবানি করে, আরে বাবা রে কিসের স্লিপ রে বাবা। আল্লাহ 23 বছর আপনারা মাহফিল করেন, বাবা আমি কোনো স্লিপ টিলিপ নেই না, ডানে বামের কোনো স্লিপ পছন্দ করি না একেবারে। ভাই আল্লাহর হস্তে মেহেরবানি করে, আর আপনারা ডিস্টার্ব করলে আমার মাহফিলের সৌন্দর্য থাকবে না। কিন্তু দেখেন, আমি কোরআনটা হাতে নিয়ে মাত্র আপনার জন্য রেখে দিতে হলো, তাহলে আপনি মাহফিলের সৌন্দর্য রক্ষা করলেন না নষ্ট করলেন? এর একটা ইবারত যদি ভুল হয়, এই দায়ভার কে নিবে? আমি আমার কোন মাহফিলে, আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার মাহফিল দেখেন, আমি আমার কোন মাহফিলে শুধু হাসি ঠাট্টা দিয়ে মাহফিলটা করি না, কারণ এটা একটা আমানত। এই চেয়ারটা সাধারণ চেয়ার না, এই চেয়ারে বসে আমি শুধু কথা বললাম, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হচ্ছে শুধু বলবে আমল করবেন, সবচেয়ে ঘৃণিত। আপনার আগে আল্লাহর কাছে আমি ধরা খাওয়া, আমি কেমন করে আল্লাহর আদালতে জবাব দিব সেই ধরা খাওয়া আমরা। আলেমরা কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? এজন্য কোন জায়গায় আপনাদের হক নষ্ট হোক, এটা এক বিন্দু আমি চাই না। আপনারা চান তো? কি চান?
মাশাআল্লাহ, হক নষ্ট না হোক এটা আমরা চাই। আলহামদুলিল্লাহ। বলতে বলতে কিন্তু 1 ঘন্টা ওভার হয়ে যায়, 1 ঘন্টার দিকে যাচ্ছে, তেমন কিছুই বলতে পারিনি। আমার কাছে মনে হয় আমি কিচ্ছুই বলতে পারি না, কেমনে 1 ঘন্টা চলে যেতেছে। আল্লাহ কি জবাব দিব আল্লাহ আপনার আদালতে দাঁড়ায়, যে 1টা ঘন্টায় মানুষের পরিবর্তনের জন্য কি বলছো? উল্লেখযোগ্য তেমন কিছুই আমি বলতে পারিনি, দুঃখিত আমি। এখন থেকে নিয়ে আগামী সময়টা পর্যন্ত আলহামদুলিল্লাহ, পিছনে তাকায় দেখেন, লোক ছিল আমি যখন বসছি অর্ধেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক গোলামদেরকে নিয়ে আসছে। এটা আমাদের কোনো জাদু না, আমার কোনো জাদু না, এটা কোরআনুল কারীমের ইজাজ, মিরাকেল অফ দা হোলি কোরআন। কোরআনুল কারীমের মুআজিজা হচ্ছে, ইজাজ হচ্ছে কোরআনুল কারীমের। কোরআন মানুষকে টানে, যদি আপনি দিলওয়ালা হন কোরআন আপনাকে টানবে, ঠিক কিনা বলেন? হাতের দিকে তাকায় থাকেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম যেই ফেরেশতারা বহন করে, সেই ফেরেশতাদের আঙ্গুলের নখগুলা এত বড় হবে, নখগুলা এত বড় হবে, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি আঙ্গুলের নখের ভিতরে রেখে দেওয়া হয়, ঠিক যেমনি করে দেখুন 1 ফোঁটা চা রাখা হয়েছে, আঙ্গুলের নখের ভিতরে 1 ফোঁটা চা রাখা হয়েছে, আমার আঙ্গুল থেকে পড়ে যায় নাই, গড়িয়ে পড়ে যায় নাই। তার মানে নখের সামনে পানিটা ব্যালেন্স হয়েছে। আল্লাহর আরশে আজিমের খুঁটি বহনকারী ফেরেশতারা এত বড়, তাদের নখের সামনে যদি সমুদ্র মহাসমুদ্র নদী নালা খাল বিলের সব পানিগুলা রেখে দেওয়া হয়, গড়ায়া পড়বে না। এত বড় যিনি ফেরেশতাদেরকে বানিয়েছেন তিনি কি? এবার চিন্তা করেন আমার আল্লাহ কত বড়। যেই মালাকুল মউত কে আল্লাহ এত বড় বানিয়েছেন, মালাকুল মউতের সামনে 7 আকাশ আর 7 জমিন, একটা প্লেট, একটা থালার মতো, একটা বাসনের মতো। যখন যেখানে যেথায় যেভাবে যত লক্ষ মানুষের মৃত্যুর প্রয়োজন হয়ে যায়, নির্ধারিত সময়টা চলে আসে, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার বাস্তবায়ন হয়ে যায়। মালাকুল মউত 1 মুহূর্তের জন্য ক্লান্ত হয় না। এত বড় মালাকুল মউতকে যিনি বানিয়েছেন তিনি কি? এবার আসেন আমার আল্লাহর আরশে আজিম কত বড়। আরশে আজিমটা এত বড়, আল্লাহর আরশে আজিমের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি রেখে দেন, আরশে আজিমের শুধু কুরসিটা, আল্লাহর সিংহাসনটা এত বড়, 7 আকাশ আর 7 জমিন যদি রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরুভূমির ভিতরে একটা আংটি যদি ছুঁড়ে মেরে দেন, একটু পরে যেমন আপনি আর খুঁজে পাবেন না, আংটিটা হারায় যাবে। বিশাল মরুভূমির সামনে ছোট্ট আংটি যেমন খুঁজে পাওয়া যাবে না, এত বিরাট 7 আকাশ আর 7 জমিন আল্লাহর আরশে আজিমের কুরসির সামনে যদি রাখেন, মুহূর্তের ভিতরে হারায় যাবে। এত বড় আরশে আজিমের কুরসিরও যিনি মালিক তিনি কি? এবার চিন্তা করেন আমার আল্লাহ কত বড়। আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার সামনে যদি 7 আকাশ আর 7 জমিন রাখা হয়, কতটুকু হবে? কাখারদালাতিন সাবাব, 7টা সরিষার দানা আপনার আমার হাতের মধ্যে রাখলে নাড়াচাড়া করতে যেমন কোনো কষ্ট হয় না, 7 আকাশ আর 7 জমিন আমার আল্লাহর সামনে এত ছোট, নাড়াচাড়া করতে কোনো কষ্ট হয় না। এত বড় মালিক যিনি তিনি কি? জোরে বলেন না তিনি কি?
এবার একটু বিজ্ঞানের ধারণা দিই। যে প্রথম আকাশ, নাস্তিকরা বলে সব নাকি প্রকৃতি বানাইছে। তো প্রকৃতি এই কথা কেন বুঝলো না? এই যে মনে করেন এই যে চুলগুলা বড় হইতেছে, যদি আস্তে করে চোখের সামনে যে আল্লাহ তাআলা একটা বাউন্ডারি দিয়েছেন, এগুলা যদি বড় হওয়া শুরু করতো, চোখের পাপড়িগুলা যদি বড় হইতো, মানুষের দেখতে সুবিধা না অসুবিধা? মানুষ যেভাবে নখগুলো কাটে, এইভাবে যদি আঙ্গুল লম্বা হওয়া শুরু করতো, মানুষ থাকার মতো খাট খুঁজে পেত? যদি পায়ের আঙ্গুলগুলা বড় হওয়া শুরু হইতো নখের মতো, মানুষ ঘুমাইতে পারত? দেখেন একটা শিয়াল, আমি প্রায় সময় আমার ড্রাইভারদেরকে বলি যে দেখেন শিয়াল, গাড়ির লাইটটা যখন ফোকাস করা হয় তার চোখে, লাইটের আর কি আলো, এর চেয়ে বেশি আলো তার চোখের ভিতরে ঝকঝক ঝকঝক করে। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা জানেন শিয়াল কোনদিন হারিকেন জ্বালাতে পারবে না, কুপি জ্বালাতে পারবে না, মোমবাতি জ্বালাতে পারবে না, কোনদিন আবিষ্কার করে কারেন্টের সুফল নিতে পারবে না। ঠিক না বেঠিক? শিয়াল এটা পারবে না। এই জন্য আল্লাহ পাক রাত্রি কেমনে দেখবে আর দিনে কেমনে দেখবে, তার চোখের ভিতরে আল্লাহ পাক এই সিস্টেমটা জারি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার গোলাম মানুষ, এদের মাথার ভিতরে আমি যে জ্ঞানটুকুন দিয়েছি, এই জ্ঞানটুকুন দিয়ে যখন যেখানে যেথায় যেভাবে চলা প্রয়োজন হবে মানুষ চলতে পারবে। চলার পথে অনেক কিছু তার লাগবে, এই চলার পথে যা যা লাগবে যিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন তিনি কি? এবার বিজ্ঞানের আরো একটু ধারণা দিই, শুনেন। প্রকৃতির পূজারী যারা, শুনে রাখো মুসলমান, অনেক মুসলমানের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রকৃতির পূজারী হয়ে গেছে। সে মনে করে সব প্রকৃতি বানিয়েছে। একটাবার হিসাব করেন, প্রকৃতি কিছু বানাতে পারে না, একমাত্র যিনি বানিয়েছেন তিনি কে? প্রথম আকাশের আনুমানিক একটা ধারণা নেন। এই ধারণা আমি দেই নাই, এই ধারণা দিয়েছে মহাকাশ বিজ্ঞানীরা। প্রথম আকাশের পুরুত্ব কত? মহাকাশ বিজ্ঞানীরা বলেছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। লক্ষ কিলোমিটার না, কোটি কিলোমিটার না, বিলিয়ন না, 6.5 ট্রিলিয়ন। এত বড় পুরুত্বের প্রথম আকাশ যিনি সাজায় রেখেছেন তিনি কে? সাতবিহীন। এরপরে জান আমার ভাইয়েরা, দ্বিতীয় আকাশে 130,000 আলোকবর্ষ। দ্বিতীয় আকাশের ব্যাস হল 130,000 আলোকবর্ষ। আলো 1 সেকেন্ডে শূন্য স্থানে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। 1 সেকেন্ড যাওয়ার সঙ্গে সঙ্গে 3 লক্ষ কিলোমিটার চলে যাবে, পৃথিবীর সীমানা পার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সেকেন্ডের ভিতরে সীমানা পার হয়ে যাবে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ড আলো যেতে পারে। এবার চিন্তা করেন, বর্ষ মানে 1 বছর। সেকেন্ডে যদি আলো 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে মিনিটে যাবে কত, ঘন্টায় যাবে কত, দিনে যাবে কত, 1 বছরে যাবে কত? এই হিসাব যদি করেন তাহলে শুধু দ্বিতীয় আকাশটা 130,000 আলোক বর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 আলোক বর্ষ দিয়ে 9.5 ট্রিলিয়ন মাইল হয়। লক্ষ মাইল না, কোটি মাইল না, বিলিয়ন মাইল না, ট্রিলিয়ন মাইল। এত বিরাট দ্বিতীয় আকাশকে খুঁটিবিহীন যিনি সাজায় রেখেছেন তিনি কি? এবার যান তৃতীয় আকাশে। তৃতীয় আকাশে গেলে দেখবেন 2 মিলিয়ন আলোকবর্ষ। 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, 1 আলোকবর্ষ সমান সমান 9.5 ট্রিলিয়ন মাইল। 9.5 ট্রিলিয়ন মাইল। তাইলে চিন্তা করেন 2 মিলিয়ন আলোকবর্ষ
এত বড় তৃতীয় আকাশকে যিনি সাজায় দিয়েছেন তিনি কি? এবার আসুন আমার ভাইয়েরা, চতুর্থ আকাশ 100 মিলিয়ন আলোকবর্ষ। এবার আসেন পঞ্চম আকাশ 1 বিলিয়ন আলোকবর্ষ। এবার আসেন ষষ্ঠ আকাশ 20 বিলিয়ন আলোকবর্ষ। সেখান থেকে চলে যান সপ্তম আকাশে। মহাকাশ বিজ্ঞান গবেষণা চালিয়েছে বছরের পর বছর, গবেষণা করে বলছে ষষ্ঠ আকাশ পর্যন্ত আনুমানিক একটা ধারণা আমরা দিয়েছি। সপ্তম আকাশের কোনো ধারণা আমাদের কাছে নাই। তাকালেই মনে হয় এইটা একেবারে অসীম, সীমানাহীন, যার কোনো সীমানা নাই। এত বড় সপ্তম আকাশকে যিনি সাজায় দিয়েছেন তিনি কে? আমরা জানি কথা বলতেছি কোন সূরা থেকে? মাশাআল্লাহ। আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে। এবার আসুন আমার ভাইয়েরা, খেয়াল করে শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মুমিনদের জন্য যা রেখেছেন, আমাদের কাঙ্ক্ষিত জায়গা হলো জান্নাত। দুনিয়ার জীবনে মুমিন কোনদিন পরিতুষ্ট হতে পারে না। হৃদয়ের সব সন্তুষ্টি দুনিয়ায় চলে আসবে না, দুনিয়ায় সব কিছু আপনি পেয়ে ফেলবেন না। একমাত্র মুমিনের আত্মা পরিতুষ্ট হবে যেদিন স্বয়ং মালিক আল্লাহকে দেখবে। মুমিনের হৃদয়টা পরিতুষ্ট হয়ে যাবে। এর আগ পর্যন্ত মুমিনের হৃদয় পরিতুষ্ট হবে না, ঠিক না বেঠি? মুমিন দুনিয়াকে বেহেশত মনে করবে না। মুমিন মনে করবে এই দুনিয়ার মধ্যে বড় বড় আযাব, গজব, পরীক্ষা থাকবে। মুমিন এটাকে কোন সময় বেহেশত মনে করবে না। মুমিন কখনই ভাববে না এটা বেহেশত, কারণ মুমিনের চক্ষু শীতল করে নিয়ামত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কি? এই পরিপূর্ণতা আসবে জান্নাতে। সে জান্নাত কত দূরে চিন্তা করেন, একটা হিসাব দিলাম আনুমানিক এতক্ষণ। এই আনুমানিক হিসাবে ষষ্ঠ আকাশে যখন আপনি যাবেন, জুজুরুহা, একটা গাছের শিকড় আপনি দেখতে পাবেন। নবীজি মিরাজের রজনীতে দেখেছেন একটা গাছের শিকড় আপনার চোখে পড়ে যাবে। 6 নম্বর আকাশে গাছের শিকড় গোলাপ। সপ্তম আকাশে ডালপালা বিস্তার করেছে, সপ্তম আকাশে ডালপালা বিস্তার করেছে। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছ, সেই গাছের পাশে জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। সেই জান্নাতুল মাওয়ার অনেক অনেক উপরে যিনি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন তিনি কে? নবীজি সাধারণ জান্নাত চাইতে বলে নাই, ফাসালুহুল ফিরদাউস, ফাসালুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখনই জান্নাত চাবে অন্যটা চাবা না, জান্নাতুল ফিরদাউস চাবা। জান্নাতুল ফিরদাউস নবীর উম্মতদেরকে যিনি বানায়া দিবেন তিনি কে? জান্নাতুল ফিরদাউসের মালিক নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা বানায় দিবেন। সাধারণ জান্নাত কত উঁচায় চিন্তা করেন, এত উঁচার জান্নাত। শুধু চক্ষুটা বন্ধ হতে দেরি, মুমিনদের পেতে কোনো দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে সম্মানিত আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা আপনার যত ঈমানদার গোলাম আছে মেহেরবানি করে ঈমানদারদেরকে মাফ করে দেন।
শুধু আপনি আপনার নিজের জন্য দোয়া করেন না, ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন ইমানদারদেরকে। শুধুমাত্র ইমানদার হন, যিনি অবশ্যই মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কি? এখন একটু ছোট্ট প্রশ্ন করি, কষ্ট হবে না তো? আমার হাতে এই যে কোরআনুল কারীম, সম্মানিত কোরআন, আল কোরআন আল কারীম, মহিমান্বিত কোরআন, সম্মানিত কোরআন, এই কোরআনটা আমার হাতে কোরআনটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করি, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, দেশটা ভালো চলবে না খারাপ চলবে? আরো আস্তে কইন, ভালো চলবে না খারাপ চলবে? আপনাদের কাছে কি এটা মনে হয়? মুসলমানের সন্তান এটা মনে হয়? যদি মুসলমানের সন্তানদের এটা মনে না হয়, আপনি পরিষ্কার ভাবে বুঝে নেন, ইবলিস শুধু আল্লাহর একটা অর্ডারকে অমান্য করেছে, দিনের পর দিন আল্লাহর গোলামি করেছে। শুধু একটা অর্ডার করলেন সিজদা করতে, ফাসাজাদাল মালায়েকা কুল্লুহুম আজমাইন, সবাই সিজদা করেছে, একজনও বাদ নাই, একজনও বাদ না, এক এক করে সব ফেরেশতারা সিজদা করেছে। শুধুমাত্র শয়তান করে নাই, আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিলেন, আল্লাহর মাহবুব হতে পারে নাই। এতদিনের ইবাদতের সম্পর্ক সব চলে গেল। আর সেই শয়তান চ্যালেঞ্জ নিয়ে আসলো, আপনাকে আমাকে অবশ্যই পথভ্রষ্ট করবে। আল্লাহকে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি পাবেন না অধিকাংশ গোলামদেরকে যারা আপনার শুকরিয়া আদায় করবে, আপনার খেয়ে আপনার পরে আপনার কৃতজ্ঞতা আদায় করবে, এমন লোকদেরকে আপনি পাবেন না। বেশিরভাগ পাবেন নাফরমানি করবে, গুনাহ করবে, প্রতিনিয়ত আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক শয়তানের জবাবে গোলামদেরকে জানায় দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটা আর দুইটা গুনাহ না রে গোলাম, তোর গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, এত দূর গুনাহ করে ফেলেছিস, তারপরেও যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও, যিনি মাফ করে দিবেন তিনি কি? কিন্তু চিন্তা করেন, কোরআনের বিরোধিতা করে মাফ চাইলে লাভ হবে? কারণ এই কোরআনটা আল্লাহর কালাম, এই কোরআনটা আল্লাহর কালাম, এই কোরআনটা খালেক, আমার মালিক, আমার আল্লাহর কালাম। এই কোরআনের বিরুদ্ধে যদি একটা কথা আপনি বলেন, একটা আওয়াজ আপনি তুলেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে মাফ করবে না, ঠিক কিনা বলেন? এখন মুসলমানের সন্তানের মধ্যে দোষ আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান যারা, এরা কিন্তু জিন শয়তানের চাইতে মারাত্মক। জিন শয়তানদেরকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিলে জিন শয়তান কাজ করতে পারে না, কিন্তু মানুষ শয়তান, এদেরকে ফু দিলে লাভ হয় না, এদের বিরুদ্ধে কোরআনের আইন জারি করা লাগে, ঠিক না বেঠি? সূরা মুমিনুন যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আয় আল্লাহ ইমানদারদের গুনাহ আপনি মাফ করে দেন। ফেরেশতারা প্রতিনিয়ত আপনার জন্য আমার জন্য দোয়া করবেন। ফেরেশতাদের দোয়ার কারণে ইমানদারদেরকে যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কে? এক নাম্বার দোয়া, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। দোয়া করতেছে ফেরেশতারা, কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? আর একটু বুকে হাত দিয়ে কোন, আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এর ভিতরে আশা লইয়া কইতে পারে না, কোন কাদের জন্য? আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ মুমিনদের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে আল্লাহরে কেমনে বুঝায়? আল্লাহকে বুঝায় ফেরেশতারা এইভাবে, রব্বানা
ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আয় আল্লাহ, আপনার রহমত ছাড়া কিছু চলতে পারে না। আপনি তো সব জানেন। মানুষগুলা গুনাহ করে ফেলেছে শয়তানের ধোঁকায় পড়ে। আয় আল্লাহ, দয়া করে মাফ করে দেন না। আপনি একটু তাকায় দেখেন না। ওয়াত্তাবাউ সাবিলাক। আয় আল্লাহ, তারা বসে নাই, তারা তাওবা করতেছে, তাওবার দিকে হাঁটতেছে, তাওবার পথে আছে। মাহফিলটা শুনতে এসেছে, মনোযোগ দিয়ে শুনছে, কথাগুলা শুনে আমল করার নিয়ত করছে। দয়া করে মাফ করে দেন না আল্লাহ। যদি একটা বার আজকের মাহফিলেও মনটা নরম করে তাওবা করে যেতে পারেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? ফেরেশতারা 1 নাম্বার আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করে, আল্লাহ আপনার গোলামগুলার একটু মাফ করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। কয় নাম্বার দোয়া ওইটা? 1 নাম্বার দোয়া। 3টা দোয়া করে ফেরেশতারা। কয়টা? আমরা শুনতেছি কয়টা? কয় নাম্বারে? 1 নাম্বার দোয়াটা কি? আল্লাহ সারছে। 1 নাম্বার দোয়াটা কি? আল্লাহ মাফ করে দেন। কাদেরকে? জোরে কোন কাদেরকে? 1 নাম্বার দোয়া ফেরেশতারা প্রতিনিয়ত করে, আল্লাহ গোলামগুলাকে একটু মাফ করে দেন। 2 নাম্বারে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ তাআলা গোলামদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। 2 নাম্বার দোয়া ফেরেশতাদের প্রতিনিয়ত আমাদের জন্য, আল্লাহ আপনার গোলামদেরকে জাহান্নাম দিয়েন না। জাহান্নাম আমরা আমাদের চোখ দিয়ে দেখি নাই, ফেরেশতারা দেখেছে। আল্লাহ জান্নাত বানায়া ফেরেশতাদেরকে ঘুরতে পাঠালেন, যাও দেখে আসো জান্নাত। ফেরেশতারা জান্নাতে গিয়েছে, নিয়ামত দেখে ভুলে গিয়েছে কখন বের হবে। আল্লাহ ডেকে এনে বললেন, ফেরেশতারা কেমন জান্নাত দেখলা? ফেরেশতারা বলে, আল্লাহ এমন নিয়ামতের জান্নাত দেখেছি, এই জান্নাত ছাড়া আপনার গোলামেরা অন্য কোথাও যাবে না, জান্নাতে আসবেই। এবার আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, যাও ফেরেশতারা জাহান্নামটা দেখে আসো। জাহান্নাম ঘুরতে গিয়ে আযাব আর আযাব দেখে তাড়াতাড়ি বের হয়ে চলে আসলেন। আল্লাহ বললেন, কেমন দেখলা জাহান্নাম? আল্লাহ এমন জাহান্নাম দেখেছি, একজনও জাহান্নামে যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা প্রলেপ দিলেন, আবরণ দিয়ে জান্নাতটাকে ঢেকে ফেললেন, জাহান্নামটাকেও একটা আবরণ দিয়ে ঢেকে ফেললেন। আল্লাহ বললেন, যাও যাও এবার গিয়ে আমার জান্নাতটা দেখে আসো। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতটাকে আল্লাহ পেঁচায় রেখেছেন, নানা রকমের পরীক্ষা আসবে, জুলুম নির্যাতন নিপীড়ন হবে, কষ্ট ক্লেশ যন্ত্রণা হবে। পরীক্ষাগুলোর মধ্য দিয়ে উত্তীর্ণ করে যিনি জান্নাত দিবেন তিনি কে? এবার আল্লাহ বললেন, ফেরেশতারা কেমন দেখলা? আয় আল্লাহ এমন দেখেছি, অনেক গোলাম হোঁচট খেয়ে যাবে, অনেক গোলাম জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ বললেন, জাহান্নামটা আবার ঘুরে আসো। জাহান্নাম ঘুরতে গিয়ে ফেরেশতারা দেখলো, হুফফাতিন নারু বিশশাহাওয়াত। মন যা চাবে এই কাজের উপরে যারা থাকবে এই মানুষগুলা যাবে জাহান্নামে। আজ তাকায় দেখেন, আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার, আপনার ফেসবুক সব আপনার ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছায় চলে না। আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী ইচ্ছা মতো গুনাহ করছেন। এই মন চাহি জিন্দেগি জান্নাতের দিকে নিয়ে যাবে না জাহান্নামের দিকে? ফেরেশতারা জানি কয়টা দোয়া করছে আমাদের জন্য? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে। থাকবো নি মনোযোগটা? শেষ পর্যন্ত থাকবো নি ইনশাআল্লাহ। কয়টা দোয়া জানিও? 3টা। 1 নাম্বারটা জানি কি? যুবকদের দিকে খালি তাকায় আছে। 1 নাম্বারটা কি যুবকরা? আল্লাহ আমা করে মাফ করে দেন। কয় কারা? কাগর লেগা?
আঙ্গুল লেগে সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়াটা কি? জাহান্নাম থেকে আল্লাহ আপনি আপনার গোলামগুলারে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দোয়া নাম্বার কত? আর আওয়াজ লাগবো? এই তুই 3টা লয়ে বাইক গেলে চলবো না ইনশাল্লাহ? কি কয় আর একটু লাগবো? মাশাআল্লাহ। কয় নাম্বার দোয়া এবার? 3 নাম্বার। ফেরেশতারা 3 নম্বরে দোয়া করে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম। আল্লাহ তাআলা যেই জান্নাতের ওয়াদা আপনি করেছেন, ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতি বানায় দেন। এবার একটু সামনের দিকে যাই। সেই জান্নাত তো আপনারা পাবেনই। আল্লাহ একদিন জান্নাতীদের সঙ্গে আলাপনের জন্য আল্লাহ পাক নিজে জান্নাতীদেরকে আল্লাহ পাক ইনভাইট করবেন, দাওয়াত করবেন। জান্নাতীরা আয় আয় আজকে কথা বলবো। সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা পাগলের মতো ছুটে ছুটে যাবে, আল্লাহ কথা বলবে। দুনিয়ার জীবনে কোনো দিন আল্লাহরে দেখি নাই। যতবার কাবায় গেছি, কাবাটা দেখার পরে মনটা চুরমার হয়ে গেছে যে আল্লাহ, এই যদি আপনার ঘর হয়, আপনি কত সুন্দর আল্লাহ। কোনদিন তো আপনারা দেখি নাই, আপনার ঘরটা দেখলেই সহ্য করতে পারি না। সেদিন আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা উপরের দিকে তাকাবে, ডানে তাকাবে, বামে তাকাবে, কোথায় মাওলা আজিমকে দেখা যায়। এরপরে আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্ঠরা, আজকে তোদের সঙ্গে আমার কথা নাই, শুধু জান্নাতীদের সঙ্গে কথা হবে। আজ তোদের সঙ্গে আমার কথা নাই। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিস, একসঙ্গে বাসা বাড়ি ছিল, মিল ফ্যাক্টরি ছিল, একই অফিসে চাকরি করেছিলি, একই সঙ্গে চলাফেরা করেছিলি। তোর মধ্যে ঈমান ছিল না, আমার প্রতি বিশ্বাস ছিল না। আজকে তোর সঙ্গে আমার আলাপন নাই। আমার আলাপন আমার গোলামদের সঙ্গে হবে। আলাপন শুরু হবে, মালিক সেদিন ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি। গোলাম, তোরা কি আমার উপরে খুশি নাকি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, গোলাম তোরা কি আমার উপরে খুশি? সেদিন জান্নাতীরা কাঁদবে আর বলবে, قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, গুনাহগুলা গোপন করে দিয়েছেন। কত গুনাহ করেছি আল্লাহ, যদি আজকে তুলে ধরতেন ওয়াজ করতে পারতাম না। এখানে যদি আল্লাহ তুলে ধরতেন প্রত্যেকের কাঁধের উপরে বসতে পারতাম না। লজ্জায় এত গুনাহ আমরা করেছি। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ গুনাহগুলা গোপন করেছেন, জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আমরা খুশি মালিক, আমরা খুশি। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম। আজকে আমার কাছে কিছু একটা চাও, আমি আল্লাহর দিতে বড় মনে চাই। চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ চাইতে বলবেন, চাও। তো গোলামরা বলবে, আল্লাহ কি চাবো, সব তো এমনি দিয়েছেন, আর কি চাবো আল্লাহ। সেদিন নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, সন্তানেরা শোনো, আল্লাহ যেহেতু বারবার চাইতে বলতেছেন, শুধুমাত্র আল্লাহর নিষিদ্ধ গাছের কাছে গিয়ে ফলটা খাওয়ার কারণে
আল্লাহ পাক বের করে দিলেন, আজকে দোয়া করে আসো, আল্লাহর কাছে আসো, আসো চাই। জীবনে কোনদিন যেন আমার আল্লাহ রাগ না করেন, জান্নাত থেকে বের যেন আর করে না দেন। সেদিন সব জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ কোনদিনের জন্য জান্নাত থেকে বের করে দিন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। গোলাম যা 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 ইচ্ছা করতে থাকো, কোনদিনের জন্য আমি আল্লাহ রাগ করব না। আমি আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হব না। যিনি তোমাদের উপরে খুশি তিনি কি? এরপরে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। ও আমার বান্দা, আমার উপরে কি তোরা খুশি? আল্লাহ নিজে বলতেছে। আচ্ছা বলেন তো, আমরা যদি বেজার হই, আল্লাহ কিছু যাবে আসবে? একটু আগে আপনাদেরকে বুঝাইছি প্রথম আকাশটা কত বড়। মহাকাশ বিজ্ঞান দিয়ে আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে আল্লাহ কত বড়। সে আল্লাহ বলবে, গোলাম তোরা কি আমার উপরে সন্তুষ্ট? জান্নাতীরা আবার একই কথা বলবে, قد غفرت ذنوبنا وسترت عيوبنا وادخلتنا الجنة وآتتنا من النار। আল্লাহ কেমনে খুশি না হয়ে? গুনাহ খাতা মাফ করছেন, গুনাহগুলা গোপন করছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করছেন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন, কেমনে খুশি না হই? আল্লাহ এবার বলবে, ইবাদি সালুনি ইউতিকুম। আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে বড় মনে চাই। বলেন আল্লাহু আকবার। আপনারা আছেন না গেছেন? দেখেন আল্লাহ দিতে চায়। অনেকে কি নিতে চান না চান না? যারা নিতে চায় তারা আসবে না যাবে? কথা কয় না, আসবে না যাবে? অনেকের হাজত হইতে পারে, কিন্তু সেটা যেন দীর্ঘস্থায়ী না হয়। চলে আসবেন ইনশাল্লাহ। বলেন মাশাআল্লাহ। আমি এখনো দেখতে পাচ্ছি আল্লাহর গোলামেরা আসতেছে। লিল্লাহে তাকবীর। কথা বলবেন সেদিন কে? কথা বলবেন কে? সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে বলবে, গোলাম আমার কাছে চাও, দিতে বড় আমার ভালো লাগে। সেদিন বান্দারা বলবে, আল্লাহ না চাইতেই তো সব দিয়েছে, কি দেন নাই? আজকে যদি শুধু চোখের কথা মনে করেন, হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ আল্লাহ পাক কি দিয়ে রাখছে, সুবহানাল্লাহ বিহামদিহি। 10 লক্ষ রংকে আপনার চোখ শনাক্ত করতে পারে, এটা কোন রং, এটা কোন রং, এটা কোন রং, কোনো অসুবিধা হয় না। বলেন আল্লাহু আকবার। এত বড় পাওয়ার আল্লাহ চোখকে দিয়েছে। আপনার আমার হার্ট 1 লক্ষ বার পাম্প করতেছে। এত বড় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। সেদিন আল্লাহ বলবেন, গোলাম চা তোর কি লাগবে? গোলামরা সেদিন বলবে, আল্লাহ কিচ্ছু লাগবে না, সব দিয়েছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গোলামদেরকে চাইতে বলবেন। নবী মুসা আলাইহিস সালাম লোকদেরকে ডেকে বলবে, শোনো, আজ আমরা একটা জিনিস আল্লাহর কাছে চাবো। আমি ছিলাম কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতাম, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতাম, কিন্তু বারবার বলেছি, মালিক এক নজর আপনাকে দেখতে চাই। আল্লাহকে দেখতে পারি নাই। আল্লাহ বলে দিয়েছিলেন, লান তারানি, কশিন কানেও দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারবো না। আল্লাহ আমাকে দেখার সুযোগ দেয় নাই। আজকে আসো সবাই মিলে বলি আল্লাহকে দেখব। যখন জান্নাতীরা সবাই মিলে আল্লাহর কাছে একটা বারের জন্য বলবে, আল্লাহ আপনার হাবিব বলেছিল, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর লাইলাতাল বদর। আয় আল্লাহ, পূর্ণিমার চাঁদের মতো আপনাকে দেখা যাবে।
মালিক এক নজর আপনাকে দেখতে চাই, বলেন আল্লাহু আকবার। যেদিন গোলাম আল্লাহকে দেখার জন্য আরজি পেশ করবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পর্দাগুলা সরায় দিবেন, সরায় দিবেন। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ স্বয়ং নিজে গোলামদের দিকে এক নজরে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, এক নজরে শুধু আমার আল্লাহর দিকে তাকায় থাকে। আমার আল্লাহ এত সুন্দর, আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ এত বিরাট, আল্লাহর দিকে তাকায় থাকবে। সেদিন আল্লাহ নিজে বলবে ওয়ালাদাইনা মাজিদ। গোলাম এখানেই শেষ না, আরো অনেক নিয়ামত আছে, আরো অনেক নিয়ামত আছে, আরো অনেক নিয়ামত তোরে আমি দিব। কারণ তুই তোর দুনিয়ার জীবনে দুনিয়াটাকে বেহেশত মনে করো নাই, আমি আল্লাহর সীমানাকে অতিক্রম করো নাই। আজকে মুসলমান ঘরে ঘরে আল্লাহর সীমানা অতিক্রম করা হচ্ছে, কথা তো কয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর একটা অর্ডার অমান্য করেছে শয়তান, আল্লাহ তারে বিতাড়িত করে দিয়েছে। সে ইবলিস, সে মারদুদ, সে বিতাড়িত। কয়টা অর্ডার? কয়টা? একখান অর্ডার। সারা জীবনের মধ্যে একটা অর্ডার, শত শত বছর, লক্ষ লক্ষ বছরের ভিতরে একটা অর্ডার অমান্য করেছে ইবলিস, বিতাড়িত হয়েছে, মারদুদ হয়েছে, শয়তানে রূপান্তরিত হয়েছে। এবার চিন্তা করেন, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে পর্দা লঙ্ঘন করছেন, বিধান কার? আরো আস্তে করুন, আরো আস্তে। পর্দা লঙ্ঘন করছেন, বিধানটা কার? আপনার ওয়াইফকে টাকা দিয়ে বুড়ো প্লাগ করায় নিয়ে আসতেছেন, আপনি মনে করতেছেন কোনো গুনাহ করেন নাই, অথচ আল্লাহর হাবিব বলেন লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাগ করে প্রতিনিয়ত তার উপর আল্লাহর লানত পড়ে। এমন মহিলা নিয়ে ঘরের ভিতরে সুখ না মারামারি?